Hello my dear students, welcome to my channel Study with Govinda Sir. Today I am going to explain this story, His First Flight. His First Flight written by লিয়াম ও ফ্লাহার্টি। এই লিয়াম ও ফ্লাহার্টি এর বিখ্যাত এই যে ছোট্ট গল্প হিজ ফার্স্ট ফ্লাইট এর বাংলা হচ্ছে তার প্রথম ওড়া। দি অথর অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং টেক্সটটি সম্পর্কে এখানে দেওয়া আছে। এখানে লেখকের সম্পর্কে সংক্ষিপ্ত রূপটা জেনে নিই, তারপরে আমরা মূল পড়াতে যাব। লিয়াম ও ফ্লাহার্টি 1896 সালে জন্মগ্রহণ করেন এবং 1984 সালে মারা যান। ওয়াজ এ সিগনিফিক্যান্ট আইরিশ novelist and short story writer and a major figure in the Irish literary renaissance. এই লিয়াম ও ফ্লাহার্টি ছিলেন একজন উল্লেখযোগ্য আইরিশ উপন্যাসিক। সিগনিফিক্যান্ট মানে কি? উল্লেখযোগ্য। একজন উল্লেখযোগ্য আইরিশ উপন্যাসিক এবং একজন ছোট্ট গল্পের লেখক and a major figure in the Irish literary renaissance, এবং আইরিশ সাহিত্যের নবজাগরণের একজন বড় তার ভূমিকা ছিল। His most famous books include The Informer, Return of the Brat, House of Gold etc. তার বিখ্যাত রচনাগুলি হলো দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড etc. হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম ওড়া, এ শর্ট স্টোরি, এই যে ছোট্ট গল্প, হুইচ সিম্বলাইজের, যেটি প্রতীক হয়ে উঠেছে দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্সেস, একজনের অভিজ্ঞতা ঘাবড়ে যায়, বিফোর ডুইং সামথিং নিউ, কোনো নতুন কিছু কাজ করার পূর্বে ঘাবড়ে যায়। ইজ রিগার্ডেড, এটা পরিচিত হয়েছে বা সমৃদ্ধ হয়েছে অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত রচনাগুলির মধ্যে অন্যতম। মানে অর্থাৎ তার যে বিখ্যাত রচনা রয়েছে তার মধ্যে এই যে হিজ ফার্স্ট ফ্লাইট, এটি ছিল তার অন্যতম লেখা। দ্য ফ্লোয়িং টেক্সট, এই নিচের পাঠ্যাংশটি অ্যান অ্যাব্রিজড ভার্সান অফ দিস শর্ট স্টোরি, এই ছোট্ট গল্পের একটি সংক্ষিপ্ত রূপ। এই যে হিজ ফার্স্ট ফ্লাইট, এই যে পাঠ্যাংশটি, এটি হচ্ছে এই ছোট্ট গল্পেরই একটি সংক্ষিপ্ত রূপ। অ্যাব্রাইজড ভার্সান মানে কি? সংক্ষিপ্ত রূপ। ইজ অ্যাবাউট এ ইয়ং সিগাল, একটি ছোট্ট শঙ্খচিল সম্পর্কে রয়েছে। অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অব লার্নিং হাউ টু ফ্লাই, যে কিভাবে ওড়ার শেখার তার অভিজ্ঞতা সে সম্পর্কে রয়েছে। দ্য স্টোরি ফোকাসেস, এই গল্পে আলোকপাত করা হয়েছে অন হাউ ফিয়ার মাস্ট বি কনকোয়ার্ড, যে কিভাবে ভয়কে অবশ্যই জয়লাভ করা যায়। বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিক্যান্স, তাৎপর্যমূলক যে কোনো কিছু সাফল্যের পূর্বে, মানে তাৎপর্যমূলক বা গুরুত্বপূর্ণমূলক কোনো কিছু সাফল্যের পূর্বে কীভাবে ভয়কে অবশ্যই জয় করা যায় তা এই গল্পে আলোকপাত করা হয়েছে। লাইক দ্য ইয়ং সিগাল, যেমন করে সেই ছোট্ট শঙ্খচিল, হু হ্যাড টু বি ব্র্যাভ ইন অর্ডার টু ফ্লাই, যাকে সাহস করতে হয়েছিল ওড়ার জন্য। এবার আমরা মূল পড়ার দিকে যাচ্ছি। দি ইয়ং সিগাল, একটি ছোট্ট শঙ্খচিল, ওয়াজ অ্যালোন অন হিজ ল্যাস, তার সেই শৈলশিরার ওপরে বা তার বাসাতে একাই ছিল।
অর্থাৎ একটি শঙ্খচিল তার শৈলশিরার বাসাতে একাই ছিল। হিজ টু ব্রাদার্স, তার দুই ভাইয়েরা, অ্যান্ড হিজ সিস্টার, এবং তার বোন, হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর, তারা এর আগের দিনে, দ্য ডে বিফোর মানে কি, গত দিনে, আগের দিনে তারা উড়ে গেছে। অর্থাৎ তার দুই ভাই এবং তার বোন, এই যে ছোট্ট শঙ্খচিল, সেই ছোট্ট শঙ্খচিলের দুই ভাই এবং তার বোন, তারা গত আগের দিন উড়ে গেছে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই, অ্যাফ্রেড মানে কি, ভীত হওয়া, ফ্লাই মানে কি, ওড়া, তার উড়তে ভয় হচ্ছে, উইথ দ্যাম, তাদের সাথে, অর্থাৎ সেই শঙ্খচিলের দুই ভাই এবং তার যে বোন, তাদের সাথে উড়তে তার ভয় হচ্ছে। হোয়েন হি হ্যাড রান, যখন সে দৌড়ে যাচ্ছে, ফরওয়ার্ড টু দ্য ব্রিং অফ দ্য ল্যাচ, সেই শৈলশিরার প্রান্তের সামনের দিকে, হি বিক্যাম অ্যাফ্রেড, সে ভীত হয়ে যাচ্ছে। অ্যাফ্রেড মানে কি, ভীত হয়ে যাওয়া। দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি, সেই সমুদ্রের যে বিশাল বিস্তৃত, গ্রেট এক্সপেন্স মানে কি, বিশাল বিস্তৃত, অফ দ্য সি স্ট্রেচ, সেই সমুদ্রটা ছড়িয়ে রয়েছে, ডাউন বিনিথ, নিচের দিকে পর্যন্ত, বিশাল বিস্তৃতভাবে সেই সমুদ্রটা নিচের দিকে ছড়িয়ে রয়েছে। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং এটা ছিল কয়েক মাইল নিচে। হি ফেল্ট সার্টেন, সে নিশ্চিতভাবে অনুভব করছে, দ্যাট হিজ উইংস, যে তার ডানাগুলি, উড নেভার সাপোর্ট হিম, তাকে সমর্থন করবে না। অর্থাৎ সে নিশ্চিতভাবে চিন্তা করছে যে ওড়ার সময় তার ডানাগুলি তাকে সমর্থন করবে না, সাপোর্ট করবে না। সো হি ব্যান্ড হিজ হ্যাড, তাই সে তার মাথাটা ঘোরালো, ব্যান্ড মানে কি, বাঁকা, সেই বাঁকিয়ে সে ঘুরালো। অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটিল হোল, এবং দৌড়ে সে পিছনে ফিরে গেল তার সেই ছোট্ট গর্তের দিকে। হোয়ার হি স্ল্যাপড অ্যাট নাইট, যেখানে সে রাত্রিটা কাটিয়েছে। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি, তার বাবা এবং মা, হ্যাড কাম অ্যারাউন্ড, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কলিং টু হিম শ্রিলি, শ্রিলি মানে তীক্ষ্ণভাবে, তাকে ডাকছে। বাট ফর দ্য লাইফ, কিন্তু জীবনের ভয়ে, অফ হিম, সেই ছোট্ট সিগালের জীবনের ভয়ে, হি কুড নট মুভ, সে সরতে পারছে না, সে সেখানে থেকে চলে যেতে পারছে না। দ্যাট ওয়াজ 24 hours ago, এটা ছিল 24 ঘন্টা আগের ঘটনা। সিন্স দেন, তারপর থেকে, নোবডি হ্যাড কাম নিয়ার হিম, কেউ তার কাছে আসেনি। দ্য ডে বিফোর, আগের দিনে, হি হ্যাড ওয়াচড, সে লক্ষ্য করেছে, হিজ প্যারেন্টস, তার পিতামাতাদেরকে, ফ্লাইং, উড়তে, অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার ভাইদের সাথে এবং বোনের সাথে। অর্থাৎ 24 ঘন্টা আগে, অর্থাৎ গতকাল সে লক্ষ্য করেছে তার পিতামাতাদেরকে উড়তে, তার সেই ভাইদের এবং বোনদের সাথে। দে ওয়ার টিচিং, তারা শেখাচ্ছিল, দ্যাম, তাদেরকে, দ্য আর্ট অফ ফ্লাইট, ওড়ার কলা কৌশল, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং কিভাবে মাছের জন্য ঝাঁপ দেবে, কিভাবে মাছের উপরে ঝাঁপিয়ে পড়বে, তা সেই পিতামাতা তাদেরকে শেখাচ্ছিল।
হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার, সে তার বড় ভাইকে দেখেছে ক্যাচ ধরতে। কি ধরতে দেখেছে? হিজ ফার্স্ট হেরিং। হেরিং মানে কি? সামুদ্রিক এক প্রকার মাছ। তো তার বড় ভাইকে দেখেছে যে তার প্রথম ধরা হেরিং। হোয়াইল হিজ প্যারেন্টস, যখন তার পিতামাতা সার্কেল অ্যারাউন্ড প্রাউডলি, গর্বিতভাবে তার চারপাশে ঘোরাফেরা করছে। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং, সূর্য এখন উঠে গেছে। দ্য স্কাই, আকাশে, আকাশে সূর্য যখন উঠে গেছে। ব্লাজিং ওয়ার্মলি, উত্তপ্তভাবে জল করছে। অন হিজ ল্যাজ, তার সেই শৈলশিরাতে বা সেই পাহাড়ের চূড়াতে বা সেই তার বাসাতে। এখানে লেজ মানে কি? সেই শৈলশিরার মধ্যে যে তার বাসা রয়েছে সেই বাসার কথা বলা হয়েছে। দ্যাট ফেস্ট, যার মুখমণ্ডলটা দ্য সাউথ, উত্তরে রয়েছে, উত্তর দিকে রয়েছে। হি ফেল্ট দ্য হিট, সে গরম অনুভব করছে, সে তাপ অনুভব করছে। বিকজ, কারণ হি হ্যাড নট ইটেন, সে খাবার খায়নি। সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, গত রাত্রি থেকে। নাইটফল মানে কি? রাত্রি। প্রিভিয়াস মানে গত, গত রাত্রি থেকে সে কিছুই খায়নি। তাই তার কি হচ্ছে? সূর্যের যে উত্তপ্ত জ্বলজ্বলে তাপ, তাতে সে বেশি গরম অনুভব করছে। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্কার্প অফ ফুট লাফট ইন দ্য স্ট্রো নেস্ট। স্ট্রো নেস্ট মানে কি? খড়ের বাসা। এখন সেই বাসার মধ্যে এক দানাও খাবার নেই। এই যে খড়ের বাসা, সেই খড়ের বাসার মধ্যে এখানে এক দানাও খাবার নেই, বেঁচে নেই। লেফট মানে কি? বেঁচে। হিজ লিটল গ্রে বডি, তার ছোট্ট ধূসর রঙের শরীর। টোর্টেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য ল্যাজ, সেই বাসাতে দ্রুতভাবে সে পিছিয়ে আসছে। সেই তার যে ছোট্ট ধূসর রঙের শরীরটা, সে টোর্টেড মানে দ্রুত হেঁটে পিছনের দিকে ফিরে আসছে সেই বাসার কাছে। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই, সে চেষ্টা করছে টু ফাইন্ড, খুঁজতে, সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস, তার পিতামাতার কাছে পৌঁছানোর উপায়। মিনস মানে কি? উপায়। সে উপায় খুঁজছে যে কিভাবে তার পিতামাতার কাছে পৌঁছানো যাবে। উইদাউট হ্যাভিং টু ফ্লাই, না ওড়ে, ওড়া ছেড়ে বা না উড়ে সে কিভাবে তার পিতামাতার কাছে পৌঁছতে পারবে সে তার চেষ্টা করছে। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেজ, সেই শৈলশিরার প্রত্যেকটি দিকে, শৈলশিরার প্রত্যেকটি সেই ধারে, এন্ডেড শেষ হয়ে গেছে, ইন এ শিয়ার ফল। শিয়ার ফল মানে খাড়াভাবে পতিত হয়ে যাওয়া, খাড়াভাবে নেমে যাওয়া। ওই শৈলশিরার প্রত্যেকটি ধার, প্রত্যেকটি প্রান্ত খাড়াভাবে নিচের দিকে নেমে গেছে। উইথ দ্য সি বিনিথ, সেই সমুদ্রের নিচে পর্যন্ত। হি কুড শিওরলি রিচ দ্যাম উইদাউট ফ্লাইং, না উড়েই সে নিশ্চিতভাবে তাদের কাছে পৌঁছতে পারত। রিচ মানে কি? পৌঁছানো। শিওরলি মানে নিশ্চিতভাবে, সে নিশ্চিতভাবে তার পিতামাতার কাছে না উড়েই পৌঁছতে পারত। ইফ হি কুড অনলি মুভ, যদি সে কেবলমাত্র সরতে পারত, নর্থওয়ার্ডস, উত্তর দিকে, অ্যালং দ্য ক্লিফ, সেই শৈলশিরাকে ধরে। শৈলশিরার যদি
দিকে ধরে যদি সে উত্তর দিকে সরতে পারত, তাহলে সে অবশ্যই তার পিতামাতার কাছে পৌঁছতে পারত। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াল, তাহলে সে কিভাবে হাঁটতে পারবে, সে কিভাবে সেখানে পৌঁছতে পারবে? দেয়ার ওয়াজ নো লেজ, সেখানে কোনো ধার নেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, সে তো মাছি নয় যে সে উড়ে যেতে পারবে। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য ল্যাজ, সে পদক্ষেপ নিল ধীরে ধীরে সেই শৈলশিরার ধারের দিকে যেতে। শৈলশিরার ধারের সেই বাইরের দিকে যেতে যেতে ধীরে ধীরে সে পদক্ষেপ নিল। স্টেপ মানে কি পদক্ষেপ নেওয়া, ব্রিং মানে কি ধার। হি স্টোড, সে দাঁড়ালো, অন ওয়ান লেগ, একটি পায়ে, উইথ দ্য আদার লেগ, এবং অন্য পা হিডেন আন্ডার হিজ উইংস, তার ডানার মধ্যে ঢুকিয়ে দিল, অর্থাৎ তার ডানার মধ্যে রাখলো। অর্থাৎ একটি পায়ে দাঁড়ালো এবং একটি পা তার ডানার মধ্যে রাখলো। ক্লোজিং ওয়ান আই, একটি চোখ বন্ধ করলো। অ্যান্ড দেন দ্য আদার, এবং অন্য চোখটি, হি প্রিটেন্ড, সে ভান করলো, মানে অন্য চোখে সে কী করলো, ভান করলো, টু বি ফলিং এ স্লিপ, ঘুমিয়ে যাওয়ার। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, নোটিস মানে লক্ষ্য করা। তখনও পর্যন্ত তার পিতামাতা তার দিকে লক্ষ্য করছিল না। হি সা হিজ টু ব্রাদার্স, সে তার দু ভাইকে দেখেছে। অ্যান্ড হিজ সিস্টার, এবং তার বোনকেও দেখেছে। লাইং, শুয়ে আছে, অন দ্য প্লেটো, সেই মালভূমির ওপরে। প্লেটো মানে কি মালভূমি। সেই মালভূমির ওপরে তার দুই ভাই এবং তার বোন তারা শুয়ে আছে। দে ওয়ার ডজিং, তারা ঝিমোচ্ছে। ঝিমানো মানে কি, যে অল্প সময়ের মধ্যে হালকাভাবে ঘুমা, অর্থাৎ তার দুই ভাই এবং বোন তারা ঝিমোচ্ছে সেই মালভূমির ওপরে। উইথ দেয়ার হেডস, সেই তাদের মাথাগুলোতে, সাং, ঢুকিয়ে, ইনটু দেয়ার উইংস, অর্থাৎ তাদের মাথাগুলি সেই পাখার মধ্যে ঢুকিয়ে, তাদের সেই ডানার মধ্যে ঢুকিয়ে তারা ঝিমাচ্ছে। হিজ ফাদার্স, তার বাবা, ওয়াজ প্রিনিং হিজ ফিদার্স, তার পালকগুলোকে পরিষ্কার করছে। প্রিনিং মানে কি পরিষ্কার করা। অন হিজ হোয়াইট ব্যাক, তার সাদা ঠোঁট দিয়ে, তার সাদা সেই ঠোঁটে তার পালকগুলোকে পরিষ্কার করছে। অনলি হিজ মাদার, কেবলমাত্র তার মা, সেই ছোট্ট শঙ্খচিলের মা, ওয়াজ লুকিং এট হিম, সেই শঙ্খচিলের দিকে তাকিয়ে আছে। সি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল, অন এ লিটিল হাই হাম, একটি ছোট্ট উঁচু চূড়াতে, অন দ্য প্লেটো, সেই মালভূমির ওপরের একটি ছোট্ট চূড়াতে সে দাঁড়িয়েছিল। ইটিং, খাচ্ছিল, এ পিস অফ ফিশ, মাছের এক টুকরো, মাছের এক টুকরো খাবার সে খাচ্ছিল। কে না, সেই ছোট্ট শঙ্খচিলের মা। দ্য সাইট অফ দ্য ফুড, এই যে খাবারের দৃশ্য, ম্যাডেন্ড হিম, তাকে পাগল করে তুলেছিল। অর্থাৎ তার মায়ের যে খাবার সেটা দেখে সেই ছোট্ট সিগালকে পাগল করে তুলেছিল। গি গা গা হি ক্রাইড, সে চিৎকার করে বলল, গি গা গা, বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, কিছু খাবার তাকে ভিক্ষা চাইল। বেগিং মানে ভিক্ষা চাইল, হার তার মাকে, টু ব্রিং আনতে, হিম সাম ফুড তাকে কিছু খাবার
ভিক্ষা চাইল নিয়ে আসতে, যাতে তার মা নিয়ে আসে। গো ওল আ, সি স্ক্রিম ব্যাক, সে চিৎকার করে জবাব দিল যে গো ওল আ। হি ক্যাপ্ট কলিং, সে ডাকতেই থাকলো, অর্থাৎ ছোট্ট শিগাল ডাকতেই থাকলো। অ্যান্ড আফটার এ মিনিট ওর শো, 1 মিনিট অথবা 1 মিনিটের থেকে বেশি মিনিট ধরে, হি আটাট এ জয়ফুল স্ক্রিম, সে আনন্দ সহকারে চিৎকার কর, হি আটাট মানে খুব বেশি করে, সে আনন্দ সহকারে সে চিৎকার করতে লাগলো। হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ, তার মা মাছের এক টুকরো তুলল। অ্যান্ড ওয়াচ ফ্লাইং অ্যাক্রস টু হিম, এবং তার দিকে উড়ে আসছে। উইথ ইট, সেই মাছের টুকরোটা নিয়ে, মাছের টুকরোটা তার মা নিল এবং তার দিকে উড়ে আসছে। বাট হোয়েন সি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, কিন্তু যখন ঠিক তার মা সেই ছোট্ট শঙ্খচিলের বিপরীতে পৌঁছল, সি হেল্টেড, সে থেমে গেল। হার উইংস মোশনলেস, তার ডানাগুলি নিশ্চল হয়ে গেল। মোশনলেস মানে কি? নিশ্চল। দ্য পিস অফ ফিশ, সে মাছের টুকরো, ইন হার বিক, তার ঠোঁটের মধ্যে ছিল, ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক, প্রায় তার ঠোঁটের কাছে পৌঁছিয়ে দিল। অর্থাৎ সেই শিগালের মা মাছের টুকরোটি নিয়ে প্রায় তার ঠোঁটের কাছাকাছি, তার ঠোঁটের কাছাকাছি পৌঁছল। হি ওয়েটেড এ মুমেন্ট, সেই ছোট্ট শঙ্খচিলটি একটা মুহূর্তের জন্য অপেক্ষা করল। ইন সারপ্রাইজ, অবাকের সঙ্গে। ওয়ান্ডারিং, অবাক হয়ে সে ভাবছে, হোয়াই সি ডিড নট কাম নিয়ারার, কেন তার মা আরও কাছে আসছে না সেটা নিয়ে। অ্যান্ড দেন, এবং তারপর, ম্যাডেন্ট বাই হাঙ্গার, ক্ষুধার্থে তাকে পাগল করে দিল। হি ডাইভড এট দ্য ফিশ, এবং সে মাছের উপরে ঝাঁপিয়ে পড়ল। যে মাছের টুকরোটি তার মা সেই ঠোঁটের মধ্যে নিয়েছিল, সেই মাছের টুকরের জন্য সে ঝাঁপিয়ে পড়ল। উইথ এ লাউড স্ক্রিম, এক উচ্চ চিৎকারের সঙ্গে, স্ক্রিম মানে কি? চিৎকার। এক উচ্চ চিৎকারের সঙ্গে, হি ফেল আউটওয়ার্ডস, সে বাইরের দিকে পড়ে গেল। অ্যান্ড ডাউনওয়ার্ডস, এবং নিচের দিকে, ইনটু স্পেস, সেই মহাশূন্যের মধ্যে। যখনই সে মাছের উপরে ঝাঁপ দিল, তখনই সঙ্গে সঙ্গে সে কী করলো না, নিচের সেই বাইরের দিকে, আউটওয়ার্ডস মানে বাইরের দিকে, ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে, সে বাইরের দিকে এবং নিচের দিকে, মহাকাশের সেই বাইরের এবং নিচের দিকে পড়ে গেল। দেন টেরর সিজড হিম, এবং তার যে ভয় সেটা কি হয়ে গেল? দ্য টেরর অর্থাৎ ভয়, সিজড হিম, তাকে গ্রাস করল। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, তার যে হৃৎপিণ্ড কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকলো, কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। বাট কিন্তু, ইট অনলি লাস্টেড এ মোমেন্ট, কিন্তু এটা ছিল একটা মুহূর্তের জন্য স্থায়িত্ব, এটা একটা মুহূর্তের জন্য তার হৃৎপিণ্ড থেমে গিয়েছিল। দ্য নেক্সট মোমেন্ট, পরের মুহূর্তে, হি ফেল্ট, সে অনুভব করলো, হিজ উইংস সেপারেট আউটওয়ার্ডস, তার ডানাগুলি বাইরের দিকে ছড়িয়ে পড়েছে। সে অনুভব করতে পারলো যে তার ডানাগুলি বাইরের দিকে ছড়িয়ে পড়েছে। দ্য উইন্ড রুস্ট অ্যাগেনস্ট হিজ ব্রেস্ট ফিদার্স, সেই বাতাস তার বুকের পালকের উপরে বইছিল। রাস্ট মানে কি? বাতাস প্রবাহিত হওয়া। সেই বাতাস কি হচ্ছিল না, তার বুকের পালকের উপরে প্রবাহিত হচ্ছিল। দেন আন্ডার দ্য স্টমাক অ্যান্ড অ্যাগেনস্ট
হিজ উইংস, সেই তার পেটের ওপরে এবং তার ডানার মধ্যে, তার ডানার বিপরীতে এবং সেই পাকস্থলীর নিচে সেই বাতাস প্রবাহিত হচ্ছিল। হি কুড ফিল, সে অনুভব করতে পেরেছিল, দ্য টিপস অফ হিজ উইংস, তার ডানার যে ডগাগুলোতে, কাটিং থ্রু দ্য এয়ার, বাতাসকে কেটে এগিয়ে যেতে পারছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, সে এখন মাথা নিচু করে নিচের দিকে পড়ে যাচ্ছে না। সে অনুভব করছে যে মাথা নিচু হয়ে সে এখন নিচের দিকে পড়ে যাচ্ছে না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি, সে ধীরে ধীরে উড়তে লাগলো, ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, সেই নিচের দিকে এবং বাইরের দিকে। সে কি করতে লাগলো না, সে ধীরে ধীরে উড়তে লাগলো। সোরিং মানে কি, ফ্লাইং, অর্থাৎ উড়তে লাগলো। হি ওয়াজ নট লঙ্গার অ্যাফ্রেড, সে এখন দীর্ঘ আর ভয় নেই। অ্যাফ্রেড মানে কি, ভয়, লঙ্গার মানে দীর্ঘ, তার এখন দীর্ঘ আর ভয় নেই। দেন হি ফ্ল্যাপড, তারপরে সে ঝাপটালো, হিজ উইংস, তার ডানাগুলি, সে তারপরে তার ডানাগুলি ঝাপটালো, ওয়ান্স, একবার, অ্যান্ড হি সর্ট আপওয়ার্ডস, এবং সে উড়ে উপরের দিকে উঠে গেল। আপওয়ার্ডস মানে কি, উপরের দিকে। হি আটাট এ জয়োয়াস স্ক্রিম, সে খুব জোরে চিৎকার করতে লাগলো, অ্যান্ড ফ্ল্যাপড দ্যাম অ্যাগেন, এবং আবার সে ডানা ঝাপটালো। হি সট হায়ার, সে আরও উঁচুতে উঠে গেল। শট মানে কি, ওড়া, হায়ার মানে আরও উঁচুতে সে উঠে গেল। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, তার মা তার পাশ দিয়ে উড়ে যাচ্ছে। হার উইংস মেকিং এ লাউড নয়েজ, তার ডানাগুলি খুব জোরে চিৎকার করছে। নয়েজ মানে কি, গর্জন বা শব্দ, খুব জোরে আওয়াজ করছে। হি অ্যানসার্ড হার, সে তাকে উত্তর দিচ্ছে, উইথ অ্যানাদার স্ক্রিম, অন্যভাবে চিৎকার করে সে উত্তর দিচ্ছে। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, তারপরে তার বাবা তার পাশ দিয়ে উড়ে গেল, স্ক্রিমিং, চিৎকার করতে করতে। দেন তারপরে হি সা, সে দেখলো, হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার, তার দু ভাই এবং তার বোন, ফ্লাইং অ্যারাউন্ড হিম, তার চারপাশে ওড়াউড়ি করছে, তার চারপাশ দিয়ে উড়ে যাচ্ছে। এরপরে কি হয়ে গেল, হি সা এ ভাস্ট গ্রিন, সে দেখতে পেল বিশাল সেই সবুজ সমুদ্র, বিনিথ হিম, যেটা তার নিচে রয়েছে। অ্যান্ড হি টার্নড হিজ বিক, তারপরে সে তার ঠোঁটটা ঘুরালো সাইডওয়ে, অ্যান্ড ক্রোড অ্যামুয়েজডলি, এবং আনন্দ সহকারে সে চিৎকার করলো এবং তার ঠোঁটটাকে ঘোরালো। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, তার পিতামাতা, তার ভাইয়েরা এবং তার বোন সেই সবুজ মেঝের উপরে, তার পাশেই সেই সবুজ মেঝের উপরে নেমে পড়লো। ল্যান্ডেড মানে কি, নেমে পড়া। দে ওয়ার বেকনিং টু হিম, তারা তাকে ইশারা করে ডাকছে। বেকনিং মানে কি, ইশারা করে ডাকা। কলিং শ্রিলি, তীক্ষ্ণভাবে ডাকছে। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, সে তার পা দিয়ে ড্রপড, নেমে পড়লো বা দাঁড়ালো। হি ড্রপড, সে রাখলো। হিজ লেগস, তার পাগুলি কোথায়, টু স্ট্যান্ড, দাঁড়াতে, অন দ্য গ্রিন সি, সেই সবুজ সমুদ্রের ওপরে সেই পাগুলি রাখলো দাঁড়ানোর জন্য। হিজ ফিট স্যাং ইনটু দ্য সি, তার পাগুলি সমুদ্রের মধ্যে ডুবে গেল। অর্থাৎ যে ছোট্ট শঙ্খচিল, যে এতক্ষণ ধরে উড়তে পারছিল না,
সে কোনোভাবে এখন উড়তে পেরে এখন তার কাছে তার পিতামাতা, তার ভাইয়েরা, তার বোন সবাই তার পাশে রয়েছে। এখন তাই তার আরও সাহস বেড়ে গেছে। তাই কি হলো না, সে তার পাগুলি সমুদ্রের মধ্যে ডোবালো। সে মানে কি ডোবা। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট, এবং তার যে পেট, সে পেটটি এই সমুদ্রের মধ্যে স্পর্শ করল। অ্যান্ড বেলি মানে কি পেট বা উদর। অ্যান্ড হি স্যাং নো ফার্দার, সে এখন আর ডুবছে না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে এটার উপরে ঝাপটাতে লাগলো। মানে সে যেহেতু আর ডুবছে না, সে কি করলো না, সে জলের উপরে ঝাপটাতে লাগলো। অ্যান্ড অ্যারাউন্ড হিম, এবং তাদের চারপাশে হিজ ফ্যামিলি, তার পরিবার রয়েছে, ওয়াজ স্ক্রিমিং, চিৎকার করছে, প্রাইজিং হিম, তাকে প্রশংসা করছে। অর্থাৎ তার চারপাশে তার পরিবার চিৎকার করছে, উল্লাস করছে এবং তাকে প্রশংসা করছে। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, সে এইভাবে তার প্রথম ওড়া শিখল। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে।